বাগ-ই-মুসা জায়গাটি অনেকেরই কম বেশি দেখা বা জানা, তবে এই নামে এখন আর কেউ এই জায়গাটি চেনেন না। এটি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকা। আরও যদি নির্দিষ্ট করে বলি, এটি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল এলাকা। বাংলার স্বাধীন শাসক 12 ভূঁইয়ার প্রধান মসনদী আলা ঈশা খাঁর পুত্র মুসা খাঁ এই এলাকায় একটি দৃষ্টিনন্দন বাগান তৈরি করেছিলেন। মুসা খাঁর নামের সাথে মিল রেখেই এই এলাকার নামকরণ করা হয়েছিল বাগ-ই-মুসা বা মুসার বাগান। যখন জানতে পারলাম এই বীর সেনাপতির সমাধি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকায়, তখন আর দেরি না করে ছুটে চললাম সমাধির উদ্দেশ্যে। এই ক্যাম্পাসে আমার বহুবার আসা হয়েছে, কিন্তু কে জানতো এই ক্যাম্পাসেই শুয়ে আছে এক সময়ের বাংলার প্রতাপশালী জমিদার মুসা খাঁ। মুসা খাঁর সমাধি দেখার আগে এই বীর সেনাপতি সম্পর্কে কিছুটা ধারণা নেওয়া যাক। বাবা ঈশা খাঁর মৃত্যুর পর মুসা খাঁ 1599 সালে সোনারগাঁয়ের মসনদের অধিকারী হন। তিনিও বাবার মতো মুঘল সাম্রাজ্য বিরোধী নীতি অবলম্বন করেন এবং অন্য ভূঁইয়াদের সঙ্গে নিয়ে মুঘলদের সঙ্গে যুদ্ধ করেন। বর্তমানের বৃহত্তর ঢাকা, কুমিল্লার অর্ধেক অংশ, বৃহত্তর ময়মনসিংহ, রংপুর, বগুড়া ও পাবনা জেলা জুড়ে ছিল মুসা খাঁর রাজত্ব। মুঘলদের বিরুদ্ধে মুসা খাঁ পিতা ঈশা খাঁর মতোই প্রবল প্রতিরোধ সংগ্রাম গড়ে তুলেছিলেন। শেষ পর্যন্ত তিনি সুবেদার ইসলাম খানের সেনাপতি মির্জা নাথান ও নৌ সেনাপতি ইহতিমাম খানের সঙ্গে সংগ্রাম করে পরাজিত হন। 1611 সালে সোনারগাঁয়ের পতন হলে তাকে আত্মসমর্পণ করতে হয়, তবে শেষ পর্যন্ত তিনি মোগল সুবেদারের অনুগ্রহ লাভ করে জমিদারি ফিরে পেয়েছিলেন। শেষ জীবনে তিনি দীর্ঘদিন জটিল রোগে ভুগে 1623 সালের এপ্রিল মাসে ইন্তেকাল করেন। বাগ-ই-মুসাতে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। আগেই জেনে এসেছিলাম মুসা খাঁর সমাধিটি কোথায়, তাই আর বেশি কষ্ট করতে হয়নি কবরটি খুঁজে পেতে। কার্জন হলের গেট দিয়ে ঢুকে হাতের বাম দিকে সরু গলি দিয়ে কিছুটা এগোতেই চোখে পড়ল বহু ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর কবর। 1967 সালে জ্ঞান তাপস ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম ইমেরিটাস প্রফেসর পদ লাভ করেন। গবেষণা কর্মের জন্য তৎকালীন পাকিস্তান সরকার তাকে রাষ্ট্রীয় সম্মান প্রাইড অব পারফরম্যান্স, ফরাসি সরকার নাইট অব দি ওয়ার্ড অব আর্টস অ্যান্ড লেটার্স পদকে ভূষিত করেন। এই মহান জ্ঞান তাপস 1.5 বছর পক্ষাঘাত রোগে আক্রান্ত থেকে 1969 সালের 13 জুলাই মৃত্যুবরণ করেন। এই সমাধির পাশেই স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে 3 গম্বুজ বিশিষ্ট মুসা খাঁর মসজিদ। এই মসজিদ সম্পর্কে জানব পরের ভিডিওতে। তার আগে চলুন মুসা খাঁর সমাধি খুঁজে বের করি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর কবর আর মসজিদের মাঝ বরাবর গলি দিয়ে ভূতত্ত্ব বিভাগের দিকে যেতেই চোখে পড়ল বহুল কাঙ্ক্ষিত মুসা খাঁর সমাধি। কার্জন হলের মতো জৌলুস ছড়ানো স্থাপনার ঠিক পেছন দিকেই ক্ষয়ে যাওয়া কবর এভাবে অযত্ন আর অবহেলায় পড়ে আছে দেখে মনটা খারাপ হয়ে গেল। সাদামাটা সমাধিটি দেখে বোঝার উপায় নেই এখানেই চিরনিদ্রায় শায়িত মসনদী আলা ঈশা খাঁর ছেলে মুসা খাঁ। কবরটি পড়ে আছে আগাছার মধ্যে, পলেস্তারা কোথাও কোথাও খুলে পড়েছে, কোনো নাম ফলকও নেই। কেউ যদি বলে না দেয় এটা মুসা খাঁর কবর, কারো পক্ষে বোঝা সম্ভব না বাংলার বীর 12 ভূঁইয়ার অধিপতিদের একজন এখানে শুয়ে আছে। বন্ধুরা, আমি এখন যে কবরটির পাশে দাঁড়িয়ে আছি এটি হলো বাংলার 12 ভূঁইয়ার সর্দার ঈশা খাঁর পুত্র মুসা খাঁর কবর। কি অযত্ন অবহেলায় পড়ে আছে এই কবর। কবরের উপর মুসা খাঁর ইতিহাস লেখা একটি পোস্টার আঠা দিয়ে লাগানো থাকলেও তার অর্ধেক ছেঁড়া। কবরের গায়ে কেউ একজন কাঁচা হাতে চুন দিয়ে লিখে দিয়েছে মুসা খাঁর নাম, সেটি যেন এখন তার পরিচিতি। শুধু এক পলাশ গাছ তার ডালপালা মিলে ছায়া দিয়ে রেখেছে সাহসী বীর যোদ্ধা মুসা খাঁর অন্তিম শয্যার উপর। এক সময় যে মানুষটি প্রচণ্ড ক্ষমতাধর ছিলেন, যার দাপটে তটস্থ থাকত মুঘলরা, আজ 3.5 হাত মাটিতে শুয়ে আছেন অবহেলা ও অযত্নে।
কবরটি দেখলে আপনার ভাবনা জাগবে কতটুকু আসলে আমরা নিয়ে যেতে পারবো মৃত্যুর পরে।